বর্তমান আমরা দেখতেছি আমাদের এই বিশ্বে, আমাদের এই দেশে বর্তমান যে পৈশাচিকতা চলতেছে, যে পাশবিকতা চলতেছে, আজ একটা শিশু বাচ্চাকেও মানুষ নামক পশুদের হাত থেকে বাঁচতে পারে না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই যে রামিসার বাবা, আপনারা দেখেছেন একটা বাবার কাছে, একজন বাবার কাছে একটা বাচ্চা কতটা আদরের, কতটা ভালোবাসার হতে পারে। রামিসার বাবার আকুতি, তার মিনতিতে আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে যায়। ঠিক না ব্যাঠিক জোরে কন। একজন বাবা আসে বলে, আমার মেয়ের চাহিদা আমি পুরা করার জন্য আমি নিজে না খায়া থাকতে রাজি। আমার জুতাটা আমি কিনি না, ছিঁড়ে গেছে, সেলাই করে পরি। আমি আমার মেয়ে যা চায় আমি তাই দেই, কখনো মেয়েকে কষ্ট দেই না। আমার ঘরের অভাব আমি কোনোদিন সন্তানকে বুঝতে দেই না। প্রত্যেকটা বাবা হলো সন্তানের জন্য বটবৃক্ষ। আর ওই সন্তানকে যখন নরপিচাসরা, রক্তপিপাসুরা, আমাদের দেশের মানুষরূপী হায়ওয়ানেরা, জানোয়ারেরা যখন তাদের উপরে হায়েনার মতো ঝাঁপায়া পড়ে, এই আমার মুসলমান তাদের বিচার করতে কেন গড়িমসি হয়? আর এই ডিজিটাল যুগের দোহাই দেন, যদি যুগটা ডিজিটালই হয় তাহলে ডিজিটাল পদ্ধতিতে কেন তাদেরকে হত্যা করা হয় না? কথা ঠিক না ব্যাটিক জোরে কর। ডিজিটাল পদ্ধতিতেই তাদেরকে হত্যা করে দেন। একজন জালেমকে আমি বলি, যারা ধর্ষণ করবে তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে হত্যা করতে হবে, যারা বলাৎকার করবে পাথর চাপা দিয়ে হত্যা করতে হবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আজকে যদি আমরা এই আওয়াজ তুলতে পারি, রামিসা আসিয়ার মতো, আপনারা দেখেছেন মাগুরায় 1 বছর হয়ে গেল, তার রায় কার্যকর, তার রায় হয়েছে 1 মাস পরে, কিন্তু 1 বছর হয়ে গেল এখনো রায় কি হয় না, কার্যকর হয় না। মামলার নাকি আপিল করেছে। আমিও তো বলতে চাই, যেখানে হত্যাকারী, দর্শনকারী নিজে স্বীকারোক্তি দিল, তার স্ত্রী স্বীকারোক্তি দিল, সেখানে আবার কিসের আপিল? এই আপিল কেন বিচার বিভাগ গ্রহণ করে? এই আপিলকে লাথি মেরে ছুঁড়ে ফেলবে। 7 দিনের ভিতরে রায় কার্যকর করতে হবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আমরা এর বিচার চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি গতকালকে রামিসার বাসায় এসে তিনি আশ্বাস দিয়েছেন সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করবে। আমরাও ছোট্ট পরিসরে এই মসজিদ থেকে আওয়াজ তুলতে চাই, সেই রামিসার মতো, ওই সমস্ত আসিয়ার মতো মেয়েরা যাদেরকে এই হায়ওয়ানেরা, জানোয়ারেরা মেরে শেষ করে দিচ্ছে দর্শনের মাধ্যমে, হাজারো শিশুর জীবন যাচ্ছে, তাদেরকে সকলের সামনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, ক্রস ফায়ার দিতে হবে, পাথর মেরে হত্যা করতে হবে। এই আইন আমরা চাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আল্লাহ তাআলা আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। এই জন্য বিশ্বনবী আবু বকরকে ধরে বলছেন, আবু বকর, আমি যদি দুনিয়ার কাউকে খলিল বানাইতাম, দুনিয়ার কাউকে বন্ধু বানাইতাম, আমি দুনিয়ার কাউকে বন্ধু বানাই নাই, খলিল বানাই নাই, যদি বানাইতাম লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আমার আবু বকরকে আমার খলিল বানাইতাম। সুবহানাল্লাহ। তার মানে আমার এই দিলের মধ্যে একজনের ভালোবাসাই, তিনি কে? আল্লাহ। এটা কার কথা? নবীজির কথা। আমি যদি কাউরে খলিল বানাইতাম তাহলে আবু বকর তোমারে বানাইতাম, কিন্তু আমি তোমারও কি বানাই নাই? খলিল বানাই নাই। আমি খলিল বানাইছি কাকে? আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিলে আল্লাহর ভালোবাসা একচ্ছত্র, এতটা আল্লাহকে ভালোবাসতেন, তার জ্বলন্ত প্রমাণ। মানুষ তো সন্তানকে কত ভালোবাসে, বাসে না? সেই সন্তানকেও আল্লাহর সন্তুষ্টির জন্য ছুরির নিচে শোয়াইতে পারে যেই বাবা। আর এই সন্তানও এমন সন্তান, যেই সন্তান হয়েছে 86 বছর বয়সে। কোনো সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও, আমি মরে গেলে যেন আমার রেখে যাওয়া আমানত তোমার তাওহীদের বাণী মানুষের কাছে গিয়ে পৌঁছাতে পারে, এমন একটা সন্তান দাও। খলিল আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দাও, যে তোমার দেওয়া আমানত, আমার এই দাওয়াতি মিশন, আল্লাহ তোমার তাওহীদের বাণী আমার পরবর্তীতে, আমার অবর্তমানে যেন এই জমিনে এসে প্রচার করতে পারে, এমন একটা সন্তান দাও। খলিল আল্লাহর কাছে চাইছে, আর আল্লাহ তাআলা তাকে কতটা ভালোবাসে, দোয়া করতে দেরি আল্লাহ সাথে সাথে কবুল করছে। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিচ্ছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান, সুসন্তান আমি তাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু হালিম নয়, শুধু ধৈর্যশীল নয়,
ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে ধৈর্যশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম, যেই সন্তানকে আমি আল্লাহর নবুয়তের কাতারে তার নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ, তিনিও নবী। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর কেমন ভাগ্যবান নবী, কপালওয়ালা নবী, যেই নবীর পেশানিতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরের নবুয়ত বহন করত। জোরে কন্না আল্লাহু আকবার। আমাদের নবী কোন নবীর বংশ থেকে? ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে। তো আমার নবী যে আসবে, আমার নবীর নূরে নবুয়ত, এটা সরাসরি ইসমাঈল আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, কি নূরানি চেহারা! এমন একটা নূরানি চেহারাওয়ালা সন্তান কেউ কি কোরবানি দিতে চায়, জবাই দিতে চায়? আরে কারো যদি মনে করেন পরপর 7টা মেয়ে হয়েছে, 7টা মেয়ে, এখন আর মেয়ের প্রতি কোনো আকর্ষণ নাই, 7 মেয়ে যার হয় সে কি আরো কোনো মেয়ে চায় নাকি? চায়? চায় না। 8ম নম্বর ছেলের আশায় আরেকটা সন্তান নিয়েছে, কিন্তু তার ঘরেও হয়েছে একটা মেয়ে, কিন্তু এমন মেয়ে চেহারা একেবারে আলকাতরার মতো, একেবারে কালো। বলেন তো ওই বাবাকেও যদি বলা হয় তোমার এই কালো মেয়েটা, 8ম নম্বর মেয়েটা, যেই মেয়েটা তুমি চাও নাই, কামনাও করো নাই, এই মেয়েটাকেও তুমি নিজের হাতে জবাই করে দাও, বলেন তো পৃথিবীর কোনো পাষণ্ড বাবা আমার মনে হয় ওই মেয়েটাকে জবাই করার জন্য কোনোদিন প্রস্তুত হবে না? হবে, কারণ সন্তানের প্রতি বাবার মায়া সবচাইতে বেশি। এই বাবা ওই সন্তানটাকে জবাই করতে প্রস্তুত হবে। অথচ কেমন সন্তান? যেই সন্তান এই জমিনের মধ্যে পিতার আমানত, পিতার রেখে যাওয়া এই দাওয়াতি মিশন, পয়গম্বরী মিশন জমিনের মধ্যে তাওহীদের বাণী মানুষের দ্বারে দ্বারে গিয়া পৌঁছায়। হাবিজাবি সন্তান না, এমন নুরানি চেহারা, যার চেহারার মধ্যে নূরে নবুয়ত বহন করতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর একটি সন্তান, ওই সন্তান সহ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, তোমার বিবি আর সন্তানকে মরুভূমির ভিতরে নির্বাসনে দিয়ে দাও। মা হাজেরা সহ ইব্রাহিম খলিলুল্লাহ তার কলিজার টুকরা সন্তান সহ বিবি হাজেরাকে মরুভূমির মধ্যে রেখে দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহর খলিলের পরীক্ষা কত কঠিন! ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং তার কলিজার টুকরা ইসমাইলকে যখন মরুভূমির ভিতরে সামান্য একটু পানি, কয়েক টুকরা খেজুর সহ যখন রেখে দিয়ে যাচ্ছেন, হাজেরা ডাক দিয়া বলেন, স্বামী আমার, এই নির্জন নিবৃত্তে ঘর নাই, বাড়ি নাই, ধুধু মরুভূমির ভিতরে আমাকে আর আমার সন্তানকে রেখে দিয়ে যাচ্ছেন, আমাদের কি অপরাধ? কেন আমাদেরকে রেখে দিয়ে যাচ্ছেন? আল্লাহর খলিলের জবান দিয়া কথা বের হয় না, বাক শক্তি বন্ধ হয়ে গেছে, কারণ বুড়া বয়সে একটা সন্তান আল্লাহ দিয়েছে যে তাওহীদের বাণী প্রচার করবে, দ্বীনের দাওয়াত দিবে জমিনের ভিতরে। এমন এক সন্তান আর বিবিকে রেখে দিয়ে যাচ্ছেন জনমানবহীন স্থানে। একজন পিতা এটা কোনোদিন স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, তার জবান বন্ধ হয়ে গেছে। মা হাজেরা কথাটাকে 3বার রিপিট করলেন, 3বার বললেন, কিন্তু আল্লাহর খলিলের জবান দিয়া কথা বের হয় না। সর্বশেষ হাজেরার বুঝতে বাকি নাই, ডাক দিয়া বললেন, স্বামী আমার, বুঝেছি, মনে হয় আপনি আমাকে আর আমার সন্তানকে আল্লাহর হুকুমে এখানে রেখে দিয়ে যাচ্ছেন। স্বামী বলেন, আল্লাহর হুকুমে কি আপনি আমাদেরকে এখানে রেখে দিয়ে যাচ্ছেন কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ জবান দিয়া কথা বলতে পারে না, চোখে পানি বের হয়ে যায়, আকাশের দিকে আঙ্গুল উঁচা করে দেখালেন, হা বিবি হা, আমি শুধুমাত্র আমার ইচ্ছায় নয়, বরং আরশের মালিকের ইচ্ছায় তোমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে এখানে রেখে দিয়ে যাচ্ছে। তখন মা হাজেরা কেমন বিবি ছিলেন, ডাক দেয়া বলেন, স্বামী আমার, ওই জাতের কসম করে বলি, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, আপনি ভয় পায়েন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না, যে আল্লাহর হুকুমে আমাকে আর আমার নবজাতক সন্তানকে মরুভূমিতে রেখে দিয়ে যান, আমার বিশ্বাস আমার আল্লাহ কোনোদিন আমাকে আর আমার কলিজার টুকরা সন্তানকে পানিতে আর খাবারে মারবেন না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো রিজিকের মালিককে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরমল খতাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজো আহমার ও আসফার,
गुलजार गुलो पुरगे साजार किसने बनाया तौलेब मायूसी का हो ये सब जिसने बनाया सब किछु बानाइছেন কে